ছেলেদের ডিমান্ডে আজকে বানালাম চিলি প্রন আর এগ ফ্রাইড রাইস। আসলে ছাদে এখন এত সুন্দর ক্যাপসিকাম হচ্ছে না, বেশ কিছু ক্যাপসিকাম মাঝে মাঝেই তুলে কিন্তু বিভিন্ন রকম চাইনিজ আইটেম আমি বানাচ্ছি। আর এত এত পরিমাণ ক্যাপসিকাম খেয়ে শেষ করে উঠতে পারছিলাম না, তাই অনেককে কিন্তু দিয়েছি, কলকাতায়ও নিয়ে গেছি। আর এবার কলকাতা থেকে যখন ঘুরে এলাম তখন দেখলাম না ছাদের গাছে যেই ক্যাপসিকামগুলো ছিল সেগুলো অলরেডি পেকে এরকম লাল টুসটুসে হয়ে গেছে, এত সুন্দর রং যে কি বলবো। তাই ভাবলাম যে চলো এই কালারিং ক্যাপসিকামগুলো দিয়ে বাচ্চাদেরকে বেশ সুন্দর করে একটু চাইনিজ আইটেম রান্না করে দিই, তাহলে ওদেরও খুব ভাল লাগবে। আর ওরা অনেক দিন ধরে না আমাকে বারে বারে বলছিল যে মা এই ক্যাপসিকামগুলো দিয়ে তুমি কিছু ভালো রান্না করো, তাই আজকে সেটাই বানাবো। তার আগে প্রতিদিনের মতো রোজই আমি ফুল তুলে এনে না ঘরে এরকম সুন্দর করে সাজাই, এতে ঘরে যেমন একটা সুন্দর ভাইবস হয়। আর আমারও না রান্নাঘরে রান্না করতে ভীষণ ভাল লাগে, জানো, এটা আমার একটা প্রতিদিনের অভ্যাস। আর আমার হাজব্যান্ড বলে আমি যখন ঘরে থাকি তখন ঘরে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে, জানি না সেটা কতটা ঠিক। যাই হোক, দেখো রাখা ক্যাপসিকামগুলো কি সুন্দর রং চেঞ্জ করে ফেলেছে। এই কালারিং ক্যাপসিকামগুলো দিয়েই আজকে বানাবো চিলি প্রন। আর পেঁয়াজগুলো কিন্তু আমার ছাদের, অলরেডি তোমাদের একটা পোস্টে দেখিয়েছি, যারা তোমরা আমার ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো আমার পোস্টটা। এখানে একটু আলাদা করে রসুন কুচি ভালো করে একটু ভেজে নিলাম, তার মধ্যে চিলি সস, সয়া সস, রেড চিলি সস সব রকম মিশিয়ে এরকমভাবে প্রনগুলোকে ভাজা প্রনগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেইগুলোকে মিক্স করে নেব। আর তার মধ্যে এই ভাজা ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম। আসলে রান্নার সময়টাকে কমানোর জন্যই না এইভাবে আমি অনেক সময় দুটো কড়াইতে আলাদা আলাদা করে রান্নাটাকে ভাগ করে করে করি, তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। আর একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে প্রনগুলো ভাজা অবস্থায় বেশ আটকে আটকে ছিল, কিন্তু এখন কি সুন্দর ছেড়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা।